বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা সবাই চলে আসো। সন্ধে ঠিক 7টা বেজে গেছে এবং ঠিক যেমনটা প্রমিস করেছিলাম তোমাদের সকলকে যে সন্ধে 7টায় আমি কিন্তু শুরু করব আমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাস অ্যাকচুয়ালি আমরা গতকালকে থেকে শুরু করেছি এবং যে ক্লাস তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষা বলতে আমাদের ডাব্লিউবিপিএসসি যদি আমরা দেখতে যাই, আইডিও, এমভিআই বা আমাদের আমি এক কথা যদি মিলে যে প্রশ্নগুলো আজকে ডিসকাশন করব সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের পরীক্ষা, রেলওয়ে, এনটিপিসি, সেই সমস্ত পরীক্ষা সমস্ত স্টুডেন্টদেরকেই কিন্তু হেল্প করবে, ঠিক আছে। আর আজকের আমার বিষয় থাকবে জিওগ্রাফি। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টা বা সেই টপিকটা কিন্তু আজকে কিন্তু হবে আমাদের জিওগ্রাফি, ঠিক আছে। তো সবাইকেই বলবো যে সবাই তাড়াতাড়ি চলে আসো ক্লাসে, সবাই তাড়াতাড়ি চলে আসো। অলরেডি অনেকেই লাইভ চলে এসছে, ঠিক আছে। আমরা দেরি না করে একদম শুরু করে দেব আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। ওকে, শুরু করার আগেই বলে নেই যে আবারও এই পরীক্ষাগুলোকে দেখে নাও। ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, কোঅপারেটিভ, গ্রুপ সি অ্যান্ড ডি, আইডিও, এমবিআই সমস্ত পরীক্ষার জন্য আমাদের এই ডাব্লিউবিপিএসসি এবং আমি কিন্তু আজকে জিওগ্রাফি টপিক নিয়ে আজকে আমাদের পার্ট 2 আলোচনা হবে, ঠিক আছে। ভেরি গুড ইভিনিং সুপ্রিয়া, ভেরি গুড ইভিনিং, সবাই আস্তে আস্তে চলে আসবে। তো আজকে আমাদের বিষয় থাকবে জিওগ্রাফি, ভারতের ভূপ্রকৃতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানটা আমরা প্রচুর কিছু ইনফরমেশন শিখতে পারবো। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালা কোন নামে পরিচিত? ওয়েস্টার্ন ঘাট ইন মহারাষ্ট্র ইজ নোন অ্যাজ, ওয়েস্টার্ন ঘাট ইন মহারাষ্ট্র তাকে আমরা কি নামে জানি? চারটে অপশন দেওয়া আছে, ঠিকই। নীলগিরি, কার্ডমম হিল, আন্নামালাই, সহ্যাদ্রি, কি হবে এর গুরুত্বপূর্ণ নাম? প্রশ্নের উত্তর তোমরা সরাসরি একদম দিয়ে দাও এখানটায়, ঠিক আছে। যারা যারা ক্লাসে এখন অবধি জড়োনি আমার সাথে, তারা সবাই জুড়ে যাও, কারণ এই ক্লাস যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের, ঠিক আছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। বলো, মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালা কাকে বলে? পর্বতমালা আমরা তাকেই বলতে পারি যেখানে একটা চেইন অফ মাউন্টেন জড়িত হয়ে আছে। কি জড়িত হয়ে আছে? চেইন অফ মাউন্টেন, মানে এটা শুধুমাত্র একটা সিঙ্গেল মাউন্টেন বেস নয়, ইটস এ চেইন অফ মাউন্টেন। সো এটা কি হবে অ্যান্সার? সুপ্রিয়া বলছে স্যার ডি হবে অ্যান্সার, সুপ্রিয়া বলছে স্যার ডি হবে অ্যান্সার, তাই নাকি? ডি হবে, দেখা যাক। কারেক্ট অ্যান্সার অ্যাবসোলুটলি দ্যাট ইজ সহ্যাদ্রিস। আরেকটা অ্যান্সার অ্যাবসোলুটলি এটা কি হবে আমাদের? কারেক্ট অ্যান্সারটি হবে দ্যাট ইজ আমাদের সহ্যাদ্রিস, ঠিক আছে। আমাদের আনসার হবে সহ্যাদ্রিস, মাথায় রাখবে এটা সবাই। তো এটার আনসার হবে সহ্যাদ্রিস। এবারে এখানে দেখো, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের এই যেটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট এবং এটা হচ্ছে আমাদের ইস্টার্ন ঘাট। এই ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট যদি আমরা দেখতে যাই, এর যে জয়নিং প্লেসটা, এই জয়নিং প্লেস এখানে কি? এখানে রয়েছে নীলগিরি পর্বতমালা, এখানে কি রয়েছে? নীলগিরি পর্বতমালা। তো এই যে নীলগিরি এখানে অপশনে দেওয়া আছে, এই নীলগিরি নিয়ে অনেক সময় প্রশ্ন চলে আসে যে নীলগিরি অ্যাকচুয়ালি কি। এই নীলগিরি কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, নীলগিরি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটের জয়নিং যে স্থান, সেটা হচ্ছে নীলগিরি পর্বতমালা। এবং এখানটায় তোমাদেরকে আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেব, সেটা হচ্ছে যে এই যে গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়া, এই যে তিনটে কোস্টাল এরিয়া, একে আমরা বলি কোনকান কোস্ট। কি বলি এটাকে? আমরা কোনকান কোস্ট বলে থাকি। এবং এখানে তারপরে রয়েছে কর্ণাটকা কোস্ট, তারপরে কেরালা কোস্ট, এবং এই দুটোকে একসাথে মিলে আমরা কি বলে বলি? মালাবার কোস্ট, মালাবার কোস্ট বলে বলি। ঠিক একই রকম ভাবে উড়িষ্যার কোস্টকে আমরা বলি উৎকল কোস্ট, ঠিক আছে। তারপরে থাকে আন্ধ্রপ্রদেশ কোস্ট, তারপরে তামিলনাড়ু কোস্ট, এবং এই দুটো কোস্টকে একসাথে মিলিয়ে আমরা কি বলি? অ্যাজ এ করমন্ডল কোস্ট, করমন্ডল কোস্ট, বা এটাকে বলা হয় অ্যাজ এ পায়েন ঘাট। কি বলা হয়? অ্যাজ এ পায়েন ঘাট বলেও কিন্তু বলা হয়। মাথায় রাখবে এই জিনিসটা, খুব গুরুত্বপূর্ণ। এগুলো প্রশ্ন অনেকেই কি করে, শুধুমাত্র প্রশ্ন আলোচনা করে ছেড়ে দেয়। শুধুমাত্র প্রশ্ন আলোচনা করলে হবে না, আমাদেরকে কিন্তু প্রত্যেকটা পয়েন্টকেও আলোচনা করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে এডুহাব বাংলার বিশেষত্বতা। কোশ্চেন নাম্বার 2, নিচের কোনটি ভূকম্পনের জন্য সবচেয়ে বেশি প্রবণ? মানে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট প্রন টু আর্থকোয়েক, সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। যদি আমরা এখানে বলি হাই হিল টপস, না ইয়াং ফোল্ড মাউন্টেন, না অয়েল শিল্ডস, না অল অফ দ্য এবোভ, বলো তো এই চারটে থেকে কোনটা হবে কারেক্ট আনসার? এই চারটে থেকে কোনটা হবে কারেক্ট আনসার? সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস।
কি হবে অ্যান্সার? দেখা যাক সবাই কি আনসার করে। 2 নম্বরটা বি আনসার করেছে অনেকে, 2 নম্বরটা বি আনসার করেছে অনেকে, তাই দেখা যাক। কারেক্ট আনসার হবে ইয়েস, দ্যাট ইজ বি, ইয়াংফোল্ড মাউন্টেন। যেমন ইয়াংফোল্ড মাউন্টেন বললে আমরা কিন্তু হিমালয়ের কথা বলতে পারি। আমরা কার কথা বলতে পারি? হিমালয় ইজ এ ইয়াংফোল্ড মাউন্টেন। ফোল্ড মাউন্টেন কাকে বলে? যখন দুটো মাউন্টেন যখন এরকম মুখামুখি যখন কি হয়, ঘর্ষণ করে, মানে একে অপরের সাথে ঘর্ষণ করে। যেরকম আমাদের ইন্ডিয়ান ল্যান্ডমাস ইউরেশিয়ান ল্যান্ডমাসকে একদম সামনে থেকে ধাক্কা দিয়েছে, এবং সেই ক্ষেত্রে একটা ল্যান্ডমাস হয়তো লাইট ওয়েটেড থাকে, আরেকটি ল্যান্ডমাস হয়তো হ্যাভি ওয়েটেড থাকে। হ্যাভি ওয়েটেড যে ল্যান্ডমাসটি থাকে সেই ল্যান্ডমাসটি সবসময় নিচের দিকে চলে যায়, এবং যে লাইট ওয়েটেড মানে যেটা হালকা ল্যান্ডমাস থাকে সেটা সবসময় ফোল্ড হয়ে উপরের দিকে উঠে যায়। এবং এই প্রসেসটিকে বলা হয় সাবডাকশন প্রসেস। ভূগোল বা জিওগ্রাফির ভাষায় এই প্রসেসটিকে বলা হয় সাবডাকশন প্রসেস। ঠিক আছে, আমরা যে বিভিন্ন প্লেট ট্যাকটনিক থিওরি আমরা পড়েছি, কন্টিনেন্টাল ড্রিপ থিওরি, প্লেট ট্যাকটনিক থিওরি, স্যার আলফ্রেড ওয়েগনার যেটা লিখেছেন, ঠিক আছে, সেখানটাতেও কিন্তু আমরা প্লেট মুভমেন্ট সম্পর্কে আমরা অধ্যয়ন করি। তো এখানে কি হবে, অলওয়েজ যে ভূমিকম্প প্রবণ এরিয়া কোনগুলো, সেগুলো হচ্ছে ইয়াংফোল্ড মাউন্টেনের যে জায়গাগুলো, কারণ এখানটায় একটি প্লেট আরেকটি প্লেটের সাথে সংযোগ করে, ঠিক আছে, বা সংযোগ স্থাপিত হয়। এটা মাথায় রাখবে সব সময়। তো এটা কি হবে? বি হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন আমাদের, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, এটা খুবই খুবই একটা মানে যদি আমরা বলতে চাই ইজি একটা প্রশ্ন। কোন স্টেটে রয়েছে? উত্তরপ্রদেশ, সিকিম, কাশ্মীর না হিমাচল প্রদেশ? বলো দেখি, এটা সবাই বলো দেখি কি হবে আনসার। রঞ্জিত চলে এসছে, সুপ্রিয়া, আরও যারা যারা ক্লাসে আছো সবাই একবার করে হাই হ্যালো বলবে, সবাই একবার করে হাই হ্যালো বলবে, ঠিক আছে? কারণ কি, কথা না হলে কি করে আমরা শিখবো, তাই না? কথা হতে হবে, সবার সাথে কথা হতে হবে। তো সবাই আমরা এখানে একটা এরকম একটা এনভায়রনমেন্ট একটা আমরা ক্রিয়েট করব যে সন্ধেবেলা 7টার দিকে এই যে ক্লাস, এই ক্লাস আমরা রোজ করব সবাই, এই ক্লাস আমরা রোজ করব সবাই, ঠিক আছে? তো বলো দেখি প্রশ্নটির উত্তর কি হবে। ওকে, আশিস বর্মন বলেছে যে স্যার সি হবে, সুপ্রিয়া বলেছে স্যার সি হবে, বাকিরা অ্যান্সার করো। রঞ্জিতও বলেছে স্যার সি হবে, সিকিম। ইয়েস, আমরা সবাই জানি যে আমাদের সিকিমে রয়েছে কি, কাঞ্চনজঙ্ঘা, এবং এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এবারে তাহলে আমরা আরও বলতে পারি যে অনেক জায়গায় দেখা যায়, অনেক প্রশ্নে আজকের ডেটেও দাঁড়িয়ে দেখা যায় যে গডউইন অস্টিন বা কেটুর অ্যান্সার দেওয়া থাকে, ঠিক আছে? গডউইন অস্টিন বা কেটু যদি আমরা দেখি, এটা সত্যিকারেরই মাউন্ট এভারেস্টের পরে হাইয়েস্ট পিক, কিন্তু এটির লোকেশনটা কি? এটির লোকেশনটা হচ্ছে POK, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এটা রয়েছে, এবং যার জন্য আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাটিকেই আমাদের হাইয়েস্ট পিক হিসাবে ধরি, ঠিক আছে? মাথায় রাখবে এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য হিন্দুস্তান তিবেত রোড কানেক্টিং সিমলা উইথ দ্য ওয়েস্টার্ন তিবেত। পশ্চিম তিব্বতের সাথে সিমলাকে সংযোগ করে হিন্দুস্তান তিব্বত রোড, ঠিক আছে? প্রশ্নটি কি দিয়েছে যে কোন পাসটি এটাকে কানেক্ট করেছে? শিবকিলা পাস কানেক্ট করে, না থাংলা পাস কানেক্ট করে, না জজিলা পাস কানেক্ট করে, না ঝিলাপলা পাস কানেক্ট করে? বলো তো দেখি এবার তোমরা সঠিক উত্তরটি কি হবে। এবার তোমরা বলো দেখি সঠিক উত্তরটি কি হবে। প্রশ্নটা খুব সুন্দর। পশ্চিম তিব্বতের সাথে সিমলাকে, মানে একদম নর্দার্ন বেস কোয়েশ্চেন, ঠিক আছে? কি হবে কারেক্ট আনসার? তোমাদের যাদের যাদের জিওগ্রাফি নিয়ে প্রশ্ন আছে, যাদের যাদের পলিটি নিয়ে কোনো প্রশ্ন আছে, যাদের যাদের ইকোনমিক্স নিয়ে কোনো প্রশ্ন আছে, হিস্ট্রি নিয়ে কোনো প্রশ্ন আছে, তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করতে পারো, তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করতে পারো, তোমাদের জন্যই তো রয়েছি ভাই। আশিস, সুপ্রিয়া, রঞ্জিত, আচ্ছা সবাই 8 জনের ওপরে আছে এখানে স্টুডেন্ট। আর অল্প সবাই শেয়ার করে দাও, সো দ্যাট আরও ভাই বোনেদের কাছে আমাদের ক্লাসগুলো যেতে পারে, আরও ভাই বোনেদের কাছে আমাদের যাতে ক্লাসগুলো পৌঁছে যায়। অনেকেই জানে না এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের বিষয়ে, কারণ এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমরা খুব আশা করে আমরা বিভিন্ন জায়গায় পড়াতাম, যারা যারা এখানে রয়েছে তার মধ্যে থেকে অনেকেই আমরা বিভিন্ন জায়গায় পড়িয়েছি, আমি নামগুলো মুখে নিচ্ছি না, ঠিক আছে? সেই প্ল্যাটফর্মগুলোকে ছেড়ে আজকের ডেটে তোমাদেরকে সাথে একটা নতুন যাত্রা, ঠিক আছে, বলতে পারো যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার থাকা চ্যানেলকে ছেড়ে এসেছি,
লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার থাকা চ্যানেলকে ছেড়ে এসে এই একটা নতুন যাত্রা তোমাদেরকে নিয়ে শুরু করেছি। তো তোমাদের সাপোর্ট যথেষ্টভাবে এখানে আমি আশা করব, ঠিক আছে? তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে কিন্তু আমরা বড় হতে পারবো অবশ্যই, ঠিক আছে? তাহলে কি হবে বলছে স্যার এ, কারেক্ট অ্যান্সার অ্যাবসলিউটলি এ, শিপকিলা পাস। আচ্ছা, পাস কাকে বলে? এই যে পাস কথাটি, যেটা কিন্তু পরীক্ষায় প্রশ্নতে আসে, এই যে পাস শব্দটি আমরা বলছি, পাস কাকে বলে? যে পাস তাকেই বলে যেটা দুটো মাউন্টেন ব্যারিয়ারকে কানেক্ট করেছে, দুটো মাউন্টেন ব্যারিয়ারকে কানেক্ট করে। যেখানে মোটরেবল রোড অনেক সময় পসিবলই না, সেরকম দুটো মাউন্টেন ব্যারিয়ারকে যখন কানেক্ট করে একটি রাস্তা, সেটাকে আমরা পাস বলতে পারি। আমাদের জজিলা পাস, ঝিলাপলা পাস, শিপকিলা পাস, সব থেকে গুরুত্বপূর্ণ, যারা পশ্চিমবঙ্গে যারা বসবাস করি আমাদের কাছে সব থেকে পরিচিত সেটা হচ্ছে নাথুলা পাস। আমরা প্রচুর দার্জিলিং বা আমরা গিরিপথ, ইয়েস, আমরা প্রচুর দার্জিলিং যাই, সিকিম যাই। আমাদের সিকিম গেলে আমরা অনেকেই হয়তো নাথুলা পাসে গিয়েছি, তাই না? নাথুলা পাসে আমরা গিয়েছি। আমাদের আজকের 5 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 5 কি বলেছে দেখো, জাস্কারের অন্যতম প্রধান রেঞ্জ, দ্য জাস্কার ইজ ওয়ান অফ দ্য মেন রেঞ্জ অফ, জাস্কারের অন্যতম প্রধান রেঞ্জ কোনটি? জাস্কার মাউন্টেন রেঞ্জের 4টে দেওয়া আছে, মানে এটা কি জাস্কার রেঞ্জ যেখানটায় রয়েছে সেটা কি গ্রেট হিমালয়ান সিস্টেম, না ট্রান্স হিমালয়ান সিস্টেম, না দ্য সেন্ট্রাল হিমালয়ান সিস্টেম, না মিডিল হিমালয়ান সিস্টেম? বলো তো, হিমালয় পর্বতমালার তো অনেকগুলো ভাগ আছে, উত্তর থেকে দক্ষিণও ভাগ রয়েছে, আবার পূর্ব থেকে পশ্চিমও ভাগ রয়েছে হিমালয় পর্বতমালার। এই জাস্কার মাউন্টেনটি ঠিক কোন পার্টের অংশ হবে? বলো দেখি, বলো সবাই বলো। এই জাস্কার মাউন্টেনটি ঠিক কোন মানে যদি আমরা দেখতে 8 জনের ওপরে আছে, সবাই কিন্তু এখনো লাইক করোনি, সবাই কিন্তু এখনো লাইক করোনি, সবাই লাইক করে দাও। যারা যারা এখনো লাইক করোনি তারা সবাই লাইক করে দাও, এবং একটা করে শেয়ার হয়ে যাক, তাহলেই তো 16-17 জন হয়ে যায়। একটা করে শেয়ার হয়ে গেলেই কি হবে? এর কারেক্ট আনসার বি বলেছে এখানটায়। সুপ্রিয়া, রঞ্জিত সবাই বলেছে বি, ঠিক আছে? আশিস, আশিস কি হবে আনসার বলো, বাকিরাও বলো সবাই কি হবে আনসার। দেখো, জাস্কার যদি আমরা দেখি ট্রান্স হিমালয়ান জোনের একটি সিস্টেম। ট্রান্স হিমালয়ান জোন কোথায় রয়েছে? এটা যদি হয় হিমালয়ান মাউন্টেন, এই হিমালয়ান মাউন্টেনের একদমবারে নর্দার্ন মোস্ট পার্ট, একদমবারে উত্তরের মোস্ট পার্ট, ঠিক আছে? এই পার্টটি হচ্ছে ট্রান্স হিমালয়, এবং ট্রান্স হিমালয়ের নিচে আসে গ্রেটার হিমালয়া, যাকে আমরা হিমাদ্রি বলেও জানি। তার নিচে আসে মিডিল হিমালয়া, বা যাকে আমরা বলি লেজার হিমালয়া, বা বলি আমরা হিমাচল, এবং তারপরে আসে আউটার হিমালয়া, বা আমরা বলি লোয়ার হিমালয়া, বা আমরা বলতে পারি শিবালিক রেঞ্জ, ঠিক আছে? এটা হচ্ছে নর্থ থেকে সাউথের ডিভিশন। এটাকে কিন্তু আবারও ওয়েস্টের থেকে ইস্টের ডিভিশনও করা যায়, 5টা ভাগ আছে তখন। সেখানে কুমাউন হিমালয়া, পাঞ্জাব হিমালয়া প্রথম, তারপরে কুমাউন হিমালয়া, তারপরে নেপাল হিমালয়া, তারপরে সিকিম হিমালয়া, লাস্টলি আসে আসাম হিমালয়া, ঠিক আছে? আচ্ছা, এটার ওপরেই দেখতে পাচ্ছ রেলওয়ে এক্সপ্রেস অনলাইন ব্যাচ, তোমাদের জন্য কিন্তু আমাদের বিভিন্ন কোর্সেসগুলো চলে এসছে, একটু পরে বলে দেব। রেলওয়ে ব্যাচ এসছে, WBPSC ব্যাচ এসছে, জিকে ব্যাচ এসছে, বিভিন্ন ব্যাচেস আমাদের আছে। একটু পরে তোমাদেরকে আমি বলে দেবো কোন কোন ব্যাচ তোমাদের জন্য আমরা নিয়ে এসছি। তাহলে কি হবে? এই দ্য ট্রান্স হিমালয়ান সিস্টেম, কি হবে? দ্য ট্রান্স হিমালয়ান সিস্টেম, মাথায় রাখবে এটা, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন বিন্দুকে পিগমিলান পয়েন্ট বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের কোন বিন্দুকে আমরা পিগমিলান পয়েন্ট বলতে পারি? 4টে অপশন আছে, কি কি আছে? নর্দার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাউদার্ন। নর্দার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাউদার্ন, 4টে অপশন দেওয়া আছে। বলো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটা তোমাদের কাছ থেকে চাইছি, সঠিক উত্তর। সবাই দেখো, একটা জিনিস মাথায় রাখবে, ভুল হতে পারে, ঠিক আছে? অ্যান্সার দিতে ভয় লাগতে পারে যে আনসার দিলে ভুল হবে নাকি। ভাই ভুল এখানে করো, একবার নয়, এখানে তুমি 1000বার ভুল করো, এখানে তুমি যতবার ভুল করবে ততবার তোমাকে আমি শুধরে দেব। কিন্তু ভাই পরীক্ষার হলে গিয়ে যাতে একটা সিঙ্গেল ভুলও না হয় সেটাকে কিন্তু নজরে রাখতে হবে, ঠিক আছে? এটা আমার প্রত্যেকটি ভাই বোনের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? এবং যারা যারা এই ক্লাসটি সন্ধেবেলা তোমরা করছো না, আমি বলবো এই ক্লাসটি কন্টিনিউ করো। সন্ধেবেলা 7টায় এই যে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে আসি, এই ক্লাসটি তোমরা কন্টিনিউ করো, কারণ এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু তোমাদের রিভিশন হবে, অনেক ভালো কিছু তোমরা শিখে নিতে পারবে, ঠিক আছে? গতানুগতিক ব্যবস্থাপনায় আমরা দেখতে পারি কি
শুধুমাত্র কিছু টিচার আসছে কোনো মতে পড়িয়ে চলে যাচ্ছে না, সেটা না। পরীক্ষায় পাশ করার মতো করে পড়তে হবে। পরীক্ষা যদি পাশ করার মতো করে না পড়তে পারি তাহলে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? শুধু ইউটিউব দেখে শুধুমাত্র সেটা লাভ নেই, যেখান থেকে শিখতে পারবো সেখানে পড়ো। সো কি হবে, এটা কোন বিন্দুতে রয়েছে? কি বলেছো অ্যান্সার? স্যার 6 নম্বরটা এও বলেছে, 6 নম্বরটা ডিও বলেছে। কারেক্ট আনসারটি কি হবে? কারেক্ট আনসারটা হবে এটা ডি। পিগমিলান পয়েন্ট আমরা কাকে বলি? দেখো, এটা হচ্ছে ভারতবর্ষ। আবারও আমি ম্যাপ না বানালে জিওগ্রাফির পড়ানোটা ঠিক আমার ভালো লাগে না, ঠিক আছে? একটু ম্যাপ বানালে জিওগ্রাফির বিষয়টা পড়াতে খুব দারুণ লাগে। দেখো আমাদের কি রয়েছে, একদম নর্দার্ন মোস্ট বাউন্ডারি, সাউদার্ন মোস্ট, ইস্টার্ন মোস্ট অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট, দুটোই রয়েছে। এখানে আমরা বলি দ্যাট ইজ, এখানে কি রয়েছে? ইন্দিরা কোল। এখানে আছে আমাদের ইন্দিরা কোল। এখানে রয়েছে কি আমাদের? দ্যাট ইজ ইন্দিরা। এখানে রয়েছে আমাদের ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টকেই আমরা আরেকটা নাম বলতে পারি, মানে এর আগের নাম। ইন্দিরা পয়েন্ট তো পরে নামকরণ হয়েছে 1977 সালে, যখন মানে 1977-এর পরে যখন ইন্দিরা গান্ধী সেখানে ভিজিট করেছিল, তারপর থেকে নাম হয়েছে। তার আগে নাম ছিল এটার পিগমিলান পয়েন্ট। কি নাম ছিল? পিগমিলান পয়েন্ট নাম ছিল এর, ঠিক আছে? তারপরে নাম হয়েছে ইন্দিরা পয়েন্ট। অরুণাচল প্রদেশে ইস্টার্ন মোস্ট পয়েন্টের নাম হচ্ছে কিবিথু, আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টে মানে গুজরাটে একটা প্লেসের নাম হচ্ছে ঘোরমোটা। পরীক্ষায় এগুলোই প্রশ্নতে আসে ভাই, পরীক্ষায় এগুলোতেই প্রশ্নতে আসে। এরপরেও আবার কি আসবে, যে আমাদের দৈর্ঘ্যতা কত? এটার দৈর্ঘ্যতা নর্থ টু সাউথ 3214, ঠিক আছে, 2977, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে ল্যান্ড ফর এন্টায়ার 15,200 কিলোমিটার। এগুলো থেকেই তো পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই না? এগুলো থেকেই তো পরীক্ষায় প্রশ্ন আসবে তোমাদের, আর এগুলোকে মুখের আগে একদম সরগর রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ ইন্ডিয়া চায়না বাউন্ডারি ইজ কল্ড দ্য ম্যাকমোহন লাইন? ভারত চীন সীমান্তের কোন অংশকে ম্যাকমোহন লাইন বলা হয়? ভারত ও চীন সীমান্তের কোন অংশকে ম্যাকমোহন লাইন বলা হয়? চারটে অপশন দেওয়া আছে, নর্দার্ন না ওয়েস্টার্ন না ইস্টার্ন না সাউদার্ন। কি হবে বলো তো দেখি? সঠিক উত্তরটি কি হবে বলো তো দেখি? যারা যারা এই ক্লাসটা দেখছো তাদেরকে বলবো কন্টিনিউ দেখো, কন্টিনিউ দেখো ক্লাসটা। এই ক্লাসটা তোমাদেরকে অনেক হেল্প করবে ভাই, ঠিক আছে? সব ভাই বোনেদেরকে বলবো ক্লাসটাকে কন্টিনিউ দেখো, আমার বেনিফিটের জন্য বলছি না, ঠিক আছে? ঠিক আছে, আমার নাই দুটো ভিউ কম হতে পারে, সেটা দ্যাট ইজ ওকে, বাট একটা কথাই বলবো, এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সত্যি একটা মিশন, একটা প্রজেকশন নিয়ে তোমাদের কাছে এসছে, ঠিক আছে? এটা বলো কি হবে আনসার, এটা বলো কি হবে আনসার, কি হবে? বলছে স্যার 7 নম্বরটা বি হবে। 7 নম্বরটা কি বি হবে? দেখে নেব আমরা। কারেক্ট আনসার হবে দ্যাট ইজ ইস্টার্ন। ইয়েস, আবারও একই জায়গায় চলে যেতে হবে আমাদেরকে। দেখো আমাদের কি রয়েছে, আমি জাস্ট উপরেরটা ঠিক মানে ড্রই করতে পারলাম না, ঠিক আছে? কেউ হাসবে না কিন্তু, হ্যাঁ কেউ হাসবে না কিন্তু ম্যাপ বানানো দেখে। অ্যাকচুয়ালি পরীক্ষায় তোমাদেরও অ্যাকচুয়ালি মানে কি হতে হবে, এইভাবে একটা আইডিয়া ডেভেলপ করতে হবে তোমাদেরকে, যে মাথায় যাতে আমার ম্যাপটা সেট হয়ে যায়। এই দিকটা রয়েছে ইন্ডিয়া চায়না বর্ডার, এদিকটাতেও রয়েছে, এদিকটা রয়েছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে আমরা এলওসি পাই এবং আমরা রেড ক্লিফ লাইন পাই। রেড ক্লিফ লাইন, স্যার সারেল রেড ক্লিফ 17ই আগস্ট 1947-এ ডিভিশন করেছিল। এখানটায় আমরা পাই এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এবং এখানে আমরা পাই ম্যাকমোহন লাইন। কি পাই আমরা? ম্যাকমোহন লাইন। বর্তমানে যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের, কোথায় সমস্যা হচ্ছে? ঠিক এই পার্টটিতে, পশ্চিমবাংলার সাথে বাংলাদেশের যেটা ভূমি, তোমরা দেখতে পারবে নিউজ চালালেই, যে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে চাইছে, কিন্তু বাংলাদেশের বিজিবি কাঁটাতারের বেড়া গতকাল পর্যন্ত দিতে চাইছিল না, এবং বিজিবিকে সাপোর্ট করছিল বাংলাদেশের জনগণ। একই সময়ে ভারত মাতা কি জয় একদম নারা লাগিয়ে ভারতের জনসাধারণও কিন্তু বিএসএফকে সাপোর্ট করেছে। এবং আজকে ওনাদের যেহেতু গতকালকে ফ্ল্যাগ মিটিং হয়েছে, আজকে থেকে কিন্তু আবারও পাঁচিল যে কাঁটাতারের যে বেড়া সেটা দেওয়ার কাজ কিন্তু পূর্ণ গতিতে বিএসএফ করছে, পূর্ণ গতিতে বিএসএফ করছে। বিষয়টা কি? বিষয়টা একটা ভাই, ঠিক আছে, আমাদের জমি আমাদের বিষয়, ঠিক আছে, আমাদের জমি আমরাও আমাদের কাছে রাখবো, কাউকে আমরা না 1 ইঞ্চি ছাড়বো না কাউকে 1 ইঞ্চি দেবো, ঠিক আছে? কারণ
প্রচুর এই রিসেন্টলি কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে ভারতবর্ষকে বিভিন্ন রকমভাবে অকথ্য কথা ভারতবর্ষের বিষয়ে বলেছে, কিন্তু আমরা তো ভারতবর্ষের সন্তান, আমরা তো ভারত মাতৃর সন্তান, আমরা অন্য কোনো দেশকে এইভাবে অকথ্য গালাগালিও করি না এবং কিছু আমরা বলবও না, ঠিক আছে? যাই হোক, হোয়াট এভার। তাহলে এটা দেখো, ঠিক আছে, তাহলে কি হবে, এটা ইস্টার্ন, সো কি হবে, দ্যাট ইজ ইস্টার্ন সাইড, মাথায় রাখবে এটা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, which is the country that has given its name to an ocean? কোন দেশকে মহাসাগর রাখা, মানে কোন দেশের নামে একটি মহাসাগর রয়েছে? which is the country that has given to its name of an ocean, মানে কোন দেশের নামে একটি মহাসাগর রয়েছে, বলো কোন দেশের নামে একটি মহাসাগর রয়েছে, বলো বলো বলো, সবাই বলো। এটা তো কি বলবো ভাই, এটা খুবই জানা প্রশ্ন, আমাদের সবার জানা প্রশ্ন, তাই না? ভারত মহাসাগর, দ্যাট ইজ ইন্ডিয়া। ভারত মহাসাগর, দ্যাট ইজ ইন্ডিয়া, তাই না? ভারতবর্ষের নামে রয়েছে ইন্ডিয়া। প্রত্যেক দিন ক্লাসকে আপগ্রেড করব, প্রশ্নকেও আপগ্রেড করব, তোমরা যতটা বেশি সাপোর্ট করবে। কি হবে এটা, ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, পবিত্র কৈলাসের দেশ কোনটি, বলো? চায়না, তিব্বত, অরুণাচল প্রদেশ, মেঘালয়। পবিত্র কৈলাসের দেশ কোনটি? কিছু কোয়েশ্চেন আমার মনে হচ্ছে একটু রিপিট হয়েছে, কোনো ব্যাপার নয়, আজকে একটু যদি কিছু রিপিট হয়েও থাকে, আগামীকালকে এটা আর হবে না। পবিত্র কৈলাসের দেশ কোনটি, বলো? পবিত্র কৈলাসের দেশ। একটু র্যাপিড ফায়ার করে এগিয়ে চলা যাক, সবাই বলো, পবিত্র কৈলাসের দেশ কোনটি? আচ্ছা, যারা যারা ক্লাস করছো, ক্লাস কেমন লাগছে? যারা যে ভাই বোনেরাই ক্লাস করছো, ক্লাস কেমন লাগছে? ভালো লাগছে, খারাপ লাগছে, কেমন লাগছে? রঞ্জিত, সুপ্রিয়া, আশিস, সবাই বলো তো দেখি, আরো যারা যারা রয়েছে এখানটায়, ক্লাস যারা করছো, ক্লাস কেমন লাগছে তোমাদের, বলো। কি হবে তাহলে এর কারেক্ট আনসার? এর কারেক্ট আনসারটি হবে দ্যাট ইজ তিবেত। কি হবে, দ্যাট ইজ তিবেত, মাথায় রাখবে, ঠিক আছে? পবিত্র কৈলাসের দেশ তিবেত, এবং এই তিবেত থেকেই বিভিন্ন নদীরও উৎপত্তি আছে আমাদের, যেমন গঙ্গা যেমন গঙ্গোত্রী গ্লেশিয়ারের ওই সোর্সটা থেকে এসছে, যেমন ইন্ডাস সেই কৈলাস মানসরোবর থেকে এসছে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে যদি আমরা ব্রহ্মপুত্রর কথাও যদি আমরা বলি, ব্রহ্মপুত্ররও কিন্তু অরিজিন কিন্তু ইয়ংসি গ্লেশিয়ার বা চেমায়ুন্দুং গ্লেশিয়ার, এবং এই ব্রহ্মপুত্র যদি আমরা দেখতে যাই, শুধুমাত্র তিবেত রিজনে 1700 কিলোমিটার ফ্লো হয়, 1700 কিলোমিটার তিবেত রিজনে ফ্লো হয়, ঠিক আছে? আর ভারতবর্ষে যদি আমরা দেখি, শুধুমাত্র 920 কিলোমিটার ফ্লো হয়। এর ভেতরে ভারতবর্ষের দুটো স্টেট, অরুণাচল প্রদেশ এবং আসামের মধ্যে দিয়ে পার হয়, এবং ব্রহ্মপুত্র নদী আসামের মধ্যে দিয়ে শুধুমাত্র 720 কিলোমিটার ফ্লো হয়, আর বাকি অরুণাচল প্রদেশে 200 কিলোমিটার ফ্লো হয়। আর অরুণাচল প্রদেশে ঢোকে যে গ্রামটির মাঝখানে, তো সেই গ্রামটির নাম হচ্ছে, দ্যাট ইজ গ্রামটির নাম আমার এই মুহূর্তে একটু মনে পড়ছে না, ঠিক আছে? একটা ভিলেজের মধ্যে দিয়ে ঢোকায়, তোমরা কমেন্ট, মানে নদীটা ভারতবর্ষে আসে, তোমরা নামটি বলার চেষ্টা করবে, তো সবাই নামটা বলার চেষ্টা করবে। ট্রিমেন্ডিয়াস ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে, ওকে। সো তিবেত। নেক্সট কোয়েশ্চেন, কোন পর্বতমালা উপহিমালয় অঞ্চলের দক্ষিণ অংশ গঠন করে? which range forms the southern part of the sub-Himalayan zone? which range forms the southern part of the sub-Himalayan zone? কি বলেছে, কোন পর্বতমালা উপহিমালয়ের অঞ্চলের দক্ষিণ অংশ গঠন করে? চারটে অপশন দেওয়া আছে, কি কি আছে? কারাকোরাম রেঞ্জ, জাস্কার রেঞ্জ, মহাভারত রেঞ্জ, শিবালিক রেঞ্জ। কি হবে এর কারেক্ট আনসার, বলো? এর কারেক্ট আনসারটি কি হবে, বলো বলো, সবাই বলো, ঠিক আছে? প্রচুর বড় বড় চ্যানেলে এতদিন পড়িয়েছি, ঠিক আছে, বলছি না, বাট লাস্ট হাইয়েস্ট লাইভ ওয়াচিং 800 স্টুডেন্টকে নিয়ে লাইভ ওয়াচিং ক্লাস করিয়েছি, 800 স্টুডেন্টকে নিয়ে লাইভ ওয়াচিংয়ের ক্লাস করিয়েছি, ঠিক আছে? এখনও আছে মোবাইলে স্ক্রিনশট। বাট আজকের ডেটে এডুহাব বাংলাকে নিয়ে এক নতুন যাত্রা, ঠিক আছে? এডুহাব বাংলাকে নিয়ে এক নতুন যাত্রা, মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল ছেড়ে এসেছি, ঠিক আছে? একটাই স্বপ্ন বুকে বেঁধে রাখা, যে তোমাদের জন্য কিছু ভালো করব এবং তোমাদেরকে কিছু ভালো শেখাবো। তো তার জন্য সকলকে বলছি যে সবাই যত পারো সাপোর্ট করো, সবাই যত পারো শেয়ার করো, এবং এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, তোমরা সবাই জানো, অনলাইন প্ল্যাটফর্ম এবং সাফল্য বাংলা অফলাইন ইনস্টিটিউট এবং সাফল্য বাংলা লাইব্রেরি, সব কিছুকে সাপোর্ট করো তোমরা, ঠিক আছে? ফেসবুক পেজও আছে আমাদের এডুহাব বাংলা বলে, সবাই লাইক করে নেবে। কি হবে এর কারেক্ট আনসার? ডি, শিবালিক রেঞ্জ। ইয়েস,
উপ হিমালয়া অঞ্চল দক্ষিণ অংশ, যেটা দক্ষিণ মানে একদম সাউদার্ন পার্ট, এই শিওয়ালিক রেঞ্জেরই আরও কিছু নাম আছে। কি কি? একটা হচ্ছে আউটার হিমালয়া, একটা কি, একটা হচ্ছে আউটার হিমালয়া, আরেকটা কি, আরেকটা হচ্ছে লোয়ার হিমালয়া, লোয়ার হিমালয়া, আরেকটি কি, আরেকটি হচ্ছে দ্যাট ইজ শিওয়ালিক রেঞ্জ, আরেকটা কি আছে দ্যাট ইজ শিওয়ালিক রেঞ্জ, মাথায় রাখতে হবে এটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পাঞ্জাব হরিয়ানা সমভূমির পশ্চিমমুখী ঢাল কোথায় থাকে? towards where does the westward slope of the Punjab Haryana plains go? পাঞ্জাব হরিয়ানা প্লেন্সের যে পশ্চিমমুখী ঢাল সেটা কোন দিকে রয়েছে? চারটে অপশন তো এখানে আছে, বিয়াস চেনাব, আচ্ছা কোন দিকে, এটা প্রশ্নটা একটু ভুল করে 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 দেওয়া হয়েছে। towards where does the westward slope of the Punjab Haryana plains go? বিয়াস, ইন্ডাস, চেনাব, ঝিলাম নদীর নাম দিয়ে। এই প্রশ্নটা একটু কনফিউজিং লাগছে আমার, ঠিক আছে, কোয়েশ্চেন করাটা একটু ঠিক হয়নি প্রবাবলি, ঠিক আছে, বাট আনসারটা ইন্ডাস বলেছে। এই প্রশ্নটা একটু হোল্ডে থাকুক। আমরা নেক্সট প্রশ্ন করি, হুইচ ইজ দ্য লার্জেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের ভূপ্রকৃতিক যে বিভাজন সেটা কত প্রকার? দেখো খুব ভালো করে, আমি অপশনে কিন্তু এখনো যাইনি, অপশনে যাইনি, তোমরাই নিজের থেকে ড্রয়িং দেখে তোমরা কিন্তু অপশনে আনসার করবে, ঠিক আছে। আমাদের কয় প্রকারের আমাদের প্রাকৃতিক বিভাজন কত? এটা হচ্ছে আমাদের নর্দার্ন মাউন্টেন, এখানটায় রয়েছে নর্দার্ন প্লেন, এখানটায় রয়েছে পেনিনসুলার প্ল্যাটু, এখানটায় রয়েছে আমাদের কোস্টাল এরিয়া, এটা এখানটায় রয়েছে আমাদের আইল্যান্ড গ্রুপ, একটা আরএবিয়ান সি গ্রুপ, একটা বে অফ বেঙ্গল গ্রুপ, ঠিক আছে, বে অফ বেঙ্গল গ্রুপ, আরএবিয়ান সি গ্রুপ। তাহলে কটা আছে আমাদের? টোটাল 6খানা আছে। টোটাল আমাদের কয়খানা আছে? টোটাল 6খানা ভৌগোলিক বা ফিজিওগ্রাফিক ডিভিশন রয়েছে। অপশন কি কি দিয়েছে দেখো, নর্দার্ন মাউন্টেন, গ্রেট প্লেন, পেনিনসুলার প্ল্যাটু, আইল্যান্ড, ঠিক আছে, এর থেকে 4টে দিয়েছে। তোমরা বলো তো, আমাদের ভারতবর্ষের টোটাল এরিয়া তো হচ্ছে 3287, ঠিক আছে, 3287,263 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে, অলমোস্ট আমরা বলতে পারি 33 লাখ স্কোয়ার কিলোমিটার। এর 50% একজনের কাছে আছে, এর 50% অলমোস্ট 16 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া একজনের কাছে রয়েছে। সেই একজনটি কে? 16 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া একজনের কাছে রয়েছে, সেই একজনটি কে? এই 4টে অপশনের মধ্যে কোনটা? নর্দার্ন মাউন্টেন, গ্রেট প্লেন, পেনিনসুলার প্ল্যাটু, আইল্যান্ড, 4জনের মধ্যে কোনটা বলো? সবাই একটু সঠিক আনসার করার চেষ্টা করো। এই ক্লাস আমাদের রোজ চলবে, রোজ সন্ধ্যে 7টায়, এই ক্লাস আমাদের রোজ চলবে, রোজ সন্ধ্যে 7টায়, এবং তোমরা রোজ ক্লাসে আসার চেষ্টা করো সবাই, এবং সবাই পারলে এই ক্লাসটিকে, যদি তোমাদের ভালো লাগে ক্লাস, আমি আবারও বলছি বারে বারে, জোর জবরদস্তি তো কোনো কিছু হয় না, যদি তোমাদের ক্লাস করে ভালো লাগে তোমরা এই ক্লাসের লিঙ্ক নিজেদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে লাগাবে, তোমাদের এই ক্লাসের লিঙ্ক তোমরা তোমাদের ফেসবুকে শেয়ার করবে, ফেসবুকের স্টোরিতে শেয়ার করবে, সো দ্যাট তোমাদের থেকে আরও 10জন স্টুডেন্ট, আরও 10জন ছেলে মেয়ে, ভাই বন্ধুরা, ভাই বোনেরা সবাই যেন দেখে, ঠিক আছে, যদি তোমাদের এই ক্লাস ভালো লেগে থাকে। কারেক্ট আনসারটি হবে পেনিনসুলার প্ল্যাটু, কারেক্ট আনসারটি কি হবে? আমাদের এই পেনিনসুলার প্ল্যাটু। এবং এই পেনিনসুলার প্ল্যাটুর কিন্তু অনেকগুলো মেজর প্ল্যাটু আছে, অনেকগুলো মাইনর প্ল্যাটুও আছে, মেজর প্ল্যাটু, মাইনর প্ল্যাটু সবই রয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে এটা আমাদের? এটা হবে আমাদের পেনিনসুলার প্ল্যাটু, মানে দাক্ষিণাত্যের মালভূমি, ঠিক আছে। এই দাক্ষিণাত্যের মালভূমির কিন্তু আরেকটি পার্ট ইস্টার্ন এক্সটেনশন, সেটা হচ্ছে কার্বি মেঘালয়া প্ল্যাটু, সেটা কিন্তু গারো রাজমহল গ্যাপের দ্বারা সরে গেছে, গারো রাজমহল গ্যাপের দ্বারা সরে গেছে, মাথায় রাখবে এটা, গারো রাজমহল গ্যাপের দ্বারা কিন্তু সেটা সরে গেছে, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। উত্তরে বুন্দেলখান উচ্চভূমি কোন নদী বেষ্টনী তৈরি করে? উইচ রিভার বাউন্ড বুন্দেলখান আপল্যান্ডস, ওই বুন্দেলখান পেনিনসুলার প্ল্যাটুরই একটি অংশ। উইচ রিভার বাউন্ডস বুন্দেলখান আপল্যান্ডস ইন দ্য নর্থ? 4টে নদীর নাম দেওয়া আছে, গঙ্গা, যমুনা, চাম্বল, রামগঙ্গা। বলো তো দেখি কি হবে সঠিক উত্তর, কি হবে এর সঠিক উত্তরটা কি হবে সবাই বলো, এর সঠিক উত্তরটা কি হবে সবাই বলো। গঙ্গা, যমুনা, রামগঙ্গা, কি হবে এর সঠিক উত্তরটা কি হবে? বলতে পারবে? বলছে স্যার ডি, সুপ্রিয়া বলছে ডি, বাকিরা আরো কি বলবে? অ্যান্সারটি কি হবে? বুন্দেলখান মানে যদি আমাদের বুন্দেলখান যে উচ্চভূমি, যে আপল্যান্ডস, তার
উত্তরে যে নদী তাকে বাউন্ডারি করেছে সেটা হচ্ছে যমুনা। এবং এই যমুনা কি, এই যমুনা হচ্ছে গঙ্গা নদীর সব থেকে লার্জেস্ট ট্রিবিউটারি। যমুনাটা কি, যমুনা হচ্ছে গঙ্গা নদীর লার্জেস্ট ট্রিবিউটারি, তাই তো, লার্জেস্ট ট্রিবিউটারি। পরীক্ষায় এবারে প্রশ্ন কি আসবে জানো, পরীক্ষায় প্রশ্ন কি আসবে, পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে এই যমুনা নদীর লার্জেস্ট ট্রিবিউটারির নামটা কি, সেটা হবে তোন রিভার, সেটা হবে তোন রিভার। এবং এই যমুনা, গঙ্গা যমুনা এবং সরস্বতী কোথায় মিলিত হয়েছে, দ্যাট ইজ ত্রিবেণী সঙ্গম। কোথায়, ত্রিবেণী সঙ্গম। এবং এই ত্রিবেণী সঙ্গম এলাহাবাদে এবারে কি হতে চলেছে, ত্রিবেণী সঙ্গম এলাহাবাদে, যেটা গঙ্গা যমুনা সরস্বতীর যে ত্রিবেণী সঙ্গম, ঠিক আছে, যাকে আমরা এলাহাবাদ মানে প্রয়াগরাজ বলে থাকি, প্রয়াগরাজ, সেখানে এবার মহাকুম্ভ মেলা হতে চলেছে। যে কুম্ভ মেলা 12 বছর পর পর হয়, মহাকুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা, ঠিক আছে, যেটা বিশ্বের সব থেকে বড় মেলা বলা হয়, মহাকুম্ভ হতে চলেছে এবারে। কবে থেকে, 13ই জানুয়ারি থেকে হতে চলেছে শুরু, 13th জানুয়ারি, 13th জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা, ঠিক আছে। বিশাল তৈরি চলছে, বিশাল তৈরির কাজ চলছে। এক্সপেক্টেড যে 15 থেকে 20 কোটি শ্রদ্ধালুরা সেখানে এবার ভিজিট করবে, এটা এক্সপেক্টেড তারা বলছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, হুইচ রিভার বর্ডার মেঘালয় মিকির আপল্যান্ডস ইন দ্য ইস্ট, পূর্বে মেঘালয় মিকির উচ্চভূমি কোন নদীর সীমানা রয়েছে, মানে পূর্বে মেঘালয় এবং মিকির উচ্চভূমি কোন নদীর সীমানা রয়েছে, হুইচ রিভার বর্ডার্স মেঘালয় এবং মিকির আপল্যান্ডস ইন দ্য ইস্ট। 4টে নদী দেওয়া আছে, দয়াং, দিখু, ধনশিরি, তিজু। বলো তো কি হবে আনসারটি, এর আনসারটি কি হবে সবাই বলো, ঠিক আছে। গৌতম স্যারের ক্লাস যদি কিছু, যদি তোমরা সত্যিকারের, যদি তোমাদের কনসেপ্ট শিখতে হয়, অনেক কিছু ইনফরমেশন শিখতে হয়, জিএসকে পুরোপুরিভাবে বুঝতে হয়, চলে আসতে হবে সন্ধ্যে 7টায়। আমি সন্ধ্যে 7টায় এখন কন্টিনিউ ক্লাস করাবো। যদি কোনো দিনও কোথাও বাইরে যাই, কোনো মানে খুব বেশি সিরিয়াস কোনো কাজে ব্যস্ত থাকি, সেই দিন ব্যাপার আলাদা, সেই দিন আমি তোমাদেরকে অবশ্যই আগে থেকে জানিয়ে দেব। আমার নাম্বার তোমরা সবাই নিয়ে নেবে, আমার নাম্বার যাদের যাদের কাছে নেই আমি একটু দিয়ে দিচ্ছি সবাইকে, 9957, ঠিক আছে, 176761, এই নাম্বারে মেসেজ করবে, এই নাম্বারে ডাইরেক্ট আমাকে মেসেজ করবে, কলও করবে যদি কোনো অসুবিধে থাকে, মেসেজও করবে, কলও করবে, এই নাম্বারে ডাইরেক্ট, ঠিক আছে। আনসারটি হবে ধনশিরি নদী। এই ধনশিরি নদী কিন্তু শুধুমাত্র এই মেঘালয় বা মিকির আপল্যান্ড না, এটা আসামের মধ্যে দিয়ে পার হয়। এবং আসামের কোন শহরের মধ্যে দিয়ে পার হয়, বোকাজান শহরের মধ্যে দিয়ে পার হয়, বোকাজান, ঠিক আছে। বোকাজান, বোকাজানে কি রয়েছে, বোকাজানে একটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের সিমেন্ট ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। বোকাজান আসাম, আসামের ইস্ট কার্বি আংলংয়ে লোকেট করে, এখানে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, শিলং শৃঙ্গ কোথায় অবস্থিত, শিলং পিক, আমরা অনেকেই শিলং পিক ঘুরতে যাই, শিলং, ঠিক আছে, কি বলবো, আর এর আনসার তো আর নিয়ে আর ওয়েট করিয়ে লাভ নেই। 15 নম্বর প্রশ্ন, মেঘালয়, মেঘালয়ে রয়েছে শিলং শৃঙ্গ। এই শিলংয়ে একটা গুরুত্বপূর্ণ কিছুদিন আগে একটা ফেস্টিভ্যাল হয়েছে, সেই ফেস্টিভ্যালটির নাম বলো তো দেখি, বলো তো দেখি, মেঘালয়ের শিলংয়ে একটা ফেস্টিভ্যাল হয়েছে কিছুদিন আগে, সেই ফেস্টিভ্যালের নামটি বলো তো দেখি। শিলং তো মেঘালয়তে আছে, অনেকেই জানি আমরা, তোমরা এটা বলো তো দেখি। বলো দেখি, বলো বলো, এটা শিলংয়ে কি ফেস্টিভ্যাল হয়েছে রিসেন্টলি, এবং যে ফেস্টিভ্যালটা হয়েছে সেটা আবার জাপানের সাথে অনেকটা, অনেক কিছু টাই আপ ছিল জাপানের সাথে, জাপান অ্যাসিস্ট করেছে সেই ফেস্টিভ্যালে। ইয়েস, ইয়েস, একদম, দ্যাট ইজ চেরি ব্লসম ফেস্টিভ্যাল, চেরি ব্লসম ফেস্টিভ্যাল, ঠিক আছে, চেরি ব্লসম ফেস্টিভ্যাল। চেরি ব্লসম ফেস্টিভ্যাল, ওকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হুইচ বেসিন ইজ কল্ড অ্যাজ ছত্তিশগড় প্লেন, কোন অববাহিকাকে ছত্তিশগড় সমভূমিও বলা হয়, কোন অববাহিকাকে ছত্তিশগড় সমভূমিও বলা হয়। 4টে অপশন, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তোমরা বলো।
মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী, তোমরা বলো কি হবে কারেক্ট আনসার? তোমরা যারা যারা এখনো এডু হাবের অ্যাপ ডাউনলোড করোনি তারা সবাই প্লে স্টোরে গিয়ে এডু হাব অ্যাপটা ডাউনলোড করে নাও। এডু হাব, এডু হাব বাংলা বলে লিখতে হবে না, এডু হাব বলে লিখলেই চলে আসবে, ঠিক আছে? এডু হাব বলে লিখলেই চলে আসবে। ছত্তিশগড় সমভূমি কোন অববাহিকাকে বলি আমরা? আমরা বলি মহানদী অববাহিকাকে, মহানদী অববাহিকাকে। এই মহানদী, ঠিক আছে, অববাহিকাকে আমরা ছত্তিশগড় প্লেন বলেও বলে থাকি, মাথায় রাখবে এটা। নেক্সট, নিচের কোনটি উপদ্বীপের প্রকৃত জলবিভাজিকা গঠন করে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফর্মস দ্য রিয়েল ওয়াটারশেড অফ দ্য পেনিনসুলা? আনাইমুদি, প্যারামুল পিক, পুষ্পাগিরি, ওয়েস্টার্ন ঘাট। এবার তোমরা এখান থেকে অ্যান্সার করো, প্রশ্নটাকে খুব ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা বলেছে নিচের কোনটি উপদ্বীপের প্রকৃত জলবিভাজিকা গঠন করে? বলো তো দেখি কি হবে আনসার, বলো দেখি কি হবে আনসার। যারা যারা এডু হাব অ্যাপটি ডাউনলোড করনি, ঠিক আছে, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওনি, তারা ফার্স্ট অফ অল তো এডু হাব অ্যাপটিকে প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবে। এডু হাব অ্যাপ, এখনও অ্যাপের মধ্যে অনেক কাজ চলছে, বাট ডাউনলোডটা তোমরা করে নেবে, তোমাদের জন্য হেল্প হবে। মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি পিডিএফ আপডেট সব কিছু আমরা অ্যাপের মধ্যে করব। অ্যাপটি তোমরা ডাউনলোড করে নিতে পারো, এডু হাব অ্যাপ, ঠিক আছে? এডু হাব অ্যাপটি ডাউনলোড করে নেবে সবাই। সো কি হবে এর কারেক্ট আনসার? এর কারেক্ট আনসারটি হবে ওয়েস্টার্ন ঘাট। কি হবে এর কারেক্ট আনসার? এর কারেক্ট আনসারটি হবে ওয়েস্টার্ন ঘাট। নিচের কোনটি উপদ্বীপের প্রকৃত জলবিভাজিকা গঠন করে? ওয়েস্টার্ন ঘাট গঠন করে, মাথায় রাখবে, ওয়েস্টার্ন ঘাট গঠন করে। আচ্ছা, নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ চারটে আছে, আনাইমুদি, চামড়াপিক, ডলফিন নোস, দোদাবেতা। নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নামটি কি? নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নামটি কি বলো? অনেক ভাই বোনেরা এখানে ক্লাস করছে, যারা যারা ক্লাস করছে আগামীকালও সবাই চলে আসবে। আমি আবারও বলে দিচ্ছি, আগামীকালও সবাই চলে আসবে, একদম সন্ধ্যে 7 PM তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কেউ মিস করবে না। যে ভাই ঠিক আছে না, 40 মিনিট 45 মিনিটের একটি ক্লাস, যেখানটা থেকে আমি কিছু শিখতে পারি আমার কেরিয়ারের জন্য, কেন যাব না, তাই না? তো সবাই চলে আসবে। তো নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা, আনাইমুদি নয়। কি হবে? দ্যাট ইজ দোদাবেতা, মাথায় রাখবে, আনাইমুদি না, এটা কি? এটা হচ্ছে দোদাবেতা। কি হবে? ডি হবে এর কারেক্ট আনসার, দোদাবেতা হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, পূর্বঘাট পর্বতমালা কোন অঞ্চলের পূর্ব সীমানা গঠন করে? ইস্টার্ন ঘাট ফর্মস দ্য ইস্টার্ন বাউন্ডারি অফ হুইচ রিজন? যারা যারা এখনো চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করনি তারা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটাও করে নেবে। পূর্বঘাট পর্বতমালা কোন অঞ্চলের পূর্ব সীমানা গঠন করে? বলো, কোন অঞ্চলের পূর্ব সীমানা গঠন করে পূর্বঘাট পর্বতমালা? পূর্বঘাট পর্বতমালা কোন অঞ্চলের পূর্ব সীমানা গঠন করে? বলো তো দেখি, বলো বলো সবাই বলো। আগেরটি তো হয়ে গেছে, আগের আনসারটি হয়ে গেছে, ঠিক আছে, এই আনসারটি দাও। সমস্ত পরীক্ষা তোমাদের যে আইডিও এক্সাম, ঠিক আছে, তোমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা দিতে চাও, এমবিআই এক্সাম, তোমাদের পিএসসির যে কোনো পরীক্ষা, সমস্ত পরীক্ষায় ধরনের প্রশ্নগুলো এসে থাকে, সমস্ত পরীক্ষায়। কি হবে কারেক্ট আনসার? চারটে অপশন, ছোটনাগপুর প্ল্যাটু, খাস প্ল্যাটু, ডেকান প্ল্যাটু, বান্দের প্ল্যাটু। পূর্বঘাট পর্বতমালা কোন অঞ্চলের পূর্ব সীমানা গঠন করে? ডেকান প্ল্যাটুর পূর্ব সীমানা গঠন করে, ডেকান প্ল্যাটু, ডেকান প্ল্যাটুর পূর্ব সীমানা গঠন করে। আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, নিচের কোনটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পাসেস থ্রু দ্য মিডল অফ দ্য কান্ট্রি? বলো, আমাদের দেশের একদম মধ্যে দিয়ে পার হয়ে গেছে। ইকুয়েটর, টপিক অফ ক্যান্সার, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, না মেরিডিয়ান? বলো, আমাদের দেশের একদম মধ্যে দিয়ে পার হয়ে গেছে কোনটি রেখা? আমাদের দেশের একদম মধ্যে দিয়ে পার হয়ে গেছে কোনটি রেখা? বলো 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 সবাই বলো,
কোন রেখাটি পার হয়ে গেছে? কারেক্ট আনসারটা হবে টপিক অফ ক্যান্সার, এবং এই টপিক অফ ক্যান্সার পার হয়েছে 8টা স্টেটের মধ্যে দিয়ে। কিভাবে মনে রাখবো? GRMP, CJWB, T এবং M, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। মাথায় রাখতে হবে এইভাবে, ঠিক আছে? আজকে এই 20টা প্রশ্ন, আরও কিছু প্রশ্ন ছিল, ঠিক আছে? চলো তোমরা একটু শেয়ার করো, আগে 40 জন 50 জন স্টুডেন্ট লাইভ দেখুক, ঠিক আছে? আরও প্রশ্ন নিয়ে যত স্টুডেন্ট লাইভ দেখবে তার থেকে ডাবল কোয়েশ্চেন করাবো। আচ্ছা, অনলাইন ব্যাচগুলো একটু বলে দিই তোমাদেরকে, যদি যে কোনো ডাউট যদি হয় তোমরা আমাকে এই নম্বরে ফোন করলে ডাইরেক্টলি পেয়ে যাবে। 7003314277 এই নাম্বারে ফোন করলে আমাকে তোমরা ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারবে ডাইরেক্টলি, ঠিক আছে? তার উপরই তোমাদের জন্য 4টে ব্যাচ নিয়ে এসেছি আমরা। রেলওয়ে অনলাইন এক্সপ্রেস ব্যাচ, প্রাইস তোমরা দেখতেই পারছো 999 টাকা, ঠিক আছে? সমস্ত ফ্যাকাল্টিরা তোমাদেরকে এখানে গাইড করবে। ডাব্লিউপি, কেপি, পিএসসি, আইডিও, এমবিএর জন্য সাফল্য জিকে ব্যাচ। জিকে ব্যাচের প্রাইস আমরা এখন কিছুটা ডিসকাউন্ট করে 749 রেখেছি। অনলাইন, অফলাইনে তো আমাদের 1999 টাকা জিকে ব্যাচ, ঠিক আছে? যদি আমরা বলি ডাব্লিউপিএসসি 2025 ব্যাচ, পিএসসি 2025 ব্যাচ, জিকে ব্যাচ যেমন রয়েছে, এখানে ম্যাথস, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু ইনক্লুডেড, তাহলে এটা কিন্তু 999 টাকায় তোমরা পেয়ে যাবে। এবং ডাব্লিউবিপিএসসি অনলাইন ডেসক্রিপটিভ ব্যাচ, এটাও কিন্তু তোমরা উইথ জিএস 1499 টাকায় পাবে, উইদাউট জিএস 999 টাকায় তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে। এই সমস্ত ব্যাচে এনরোল করার জন্য ফার্স্ট অফ অল যদি কোনো কনফিউশন থাকে এই নাম্বারে ফোন করে আমার সাথে আরও কথা বলতে পারো। যদি অ্যাডমিশন করতে চাও এই নম্বরে জিপে করো এবং এই নম্বরে স্ক্রিনশট পাঠাও, ঠিক আছে? আমরা তোমাদেরকে গ্রুপের মধ্যে জয়েন করিয়ে নেব, ঠিক আছে? 7596832077। আর অফলাইন, আর আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে। এই বারকোড স্ক্যান করে বা এই নাম্বারে মেসেজ করে 9957176761, ঠিক আছে? তো এই নাম্বারে তোমরা এই বারকোড স্ক্যান করে বা এই নাম্বারে জয়েন হয়ে যেতে পারো। আর এটি হচ্ছে আমাদের অফিসিয়াল এডুহাব বাংলা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, স্ক্যান করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। অফলাইন ব্যাচও আমাদের রয়েছে বেলঘরিয়া, কলকাতায়। অফলাইন ব্যাচের জন্য তোমরা এই নিচে দেওয়া নম্বর 9635506560 বা আমার নম্বরও তোমরা কল করে জিজ্ঞেস করে নিতে পারো। কেমন লাগলো সেশন কমেন্ট করে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আগামীকাল আবারও ক্লাসের টাইমিং 7 PM, আবারও একদম সঠিক সময় চলে আসব, সবাই কিন্তু অবশ্যই আসবে। শুভরাত্রি, আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, ঠিক আছে? এখন তোমাদের সন্দীপন স্যারের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে দেখে নাও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।